আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি আর ভাবতেছি এখন বেলা 12টা থেকে 1টা বা 12:30 বাজে। হাঁটতাছি আর ভাবতাছি এই দুনিয়াটা বড় কঠিন দুনিয়া, কেউ পাশে থাকে না। কেননা জানেন, আমি যখন হাঁটি প্রতিটা কাইক আমার সাথে বেইমানি করে না, কিন্তু মানুষ বেইমানি করে। এই জিনিসটা আমার কাইকে কাইকে বিশ্বাস করতেছি। একটা কাইক যা আমার সাথে বেইমানি করে না। আমি যখন ইশারা দিয়ে সে চলে, আমি যখন হাঁটি সে হাঁটে। আল্লাহর কি মেহেরবান, পৃথিবীতে সব মানুষ বেইমানি করে। কয়েকটা অটো ড্রাইভার রাস্তার মোড়ে বলছে, ভাই টাকা বাড়াইয়া দেবো, আমাকে নিয়ে যাও। কোনায় দুপুর টাইমে যাবো না, এই দুপুর টাইমে আমি আপনাদের ওদিকে যাব না, ওদিকে গেলে খালি আসন লাগে। আমি বলছি, ভাই হাফ ডাউন বাড়া দেবো, তারপর আমার লইয়া যাও। না ভাই এখন ভালো লাগে না, যাবো না, যান আপনি। তখন দেখলাম আমার দুটা পাও ছাড়া আমার কোনো আপন নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যে আমাদের হাত পাও সব দিছে। কেননা প্রতিটা কাকে কাকে আমি বুঝি আল্লাহর নেয়ামত, সামনের দিকে অনেক কিছু আছে। আপনারা হয়তো আমার এই ভিডিওটা কেউ একটু শুনবেন, কেউ শুনবেন না, কিন্তু মনোযোগ দিয়ে ভাইবা দেখেন আল্লাহর এত সুন্দর প্রাকৃতিতে আপনার এই দুইটা পাও ছাড়া আপনার আপন কিছু নাই। কিছুদিন আগে একটা ব্রাউন ছিল আমার, একটা মোটর সাইকেল, এটা যে কোনো কারণ বিষয়তে আমি বিক্রি করে ফেলছি। এখন আমি বুঝতেছি ও মোটর সাইকেলটা যেমন আমার সঙ্গী ছিল, এর চেয়ে 1000 গুণ বেশি আমার দুটা পাও। আমার পাওয়ার মতন আপন মনে হয় না আর কেউ আছে। তা আল্লাহর কাছে সবসময় এটাই চাইবেন, আল্লাহ তুমি আমার হাত পাও সুস্থ রাখবা, আল্লাহ তুমি আমার মস্তিষ্ক ভালো রাখবা, মাথার ব্রেন ভালো রাখবা। রাস্তা দিয়ে নীরবে হাঁটবেন আর দেখবেন অনেক কিছু মনে হয়, কীভাবে চললে ভালো হবে, কি করলে ভালো হবে। আমি শিক্ষিত ছেলে, আমার জন্য কি করা ভালো হবে। আমি মূর্খ ছেলে, আমার জন্য কি করলে ভালো হবে। আমি বেকার ছেলে, আমার জন্য কি করলে ভালো হবে। কিন্তু যার যার থিওরি দিয়ে আগাইবেন, শিক্ষিত মূর্খ এখানে প্রশ্ন না। আমি বললাম কেন, মানে যার যে থিওরি আছে ওই থিওরিতে আপনারা আগাইবেন। আস্তে আস্তে আগাইতে আগাইতে আল্লাহ একটা লাইন ঠিকই দেখাইবে। এই যে আমি আপনাদেরকে ছোটোখাটো ভিডিও করে করে দিই, আপনারা যেই কুদ্দুর কাদ্দুর দেখেন, আস্তে আস্তে কিন্তু আমি আগাইতেছি। আপনারা যত কথাই বলেন না কেন, আমি কিন্তু আস্তে আস্তে আগাইতেছি। একজন না একজন আমার ভিডিও দেখতেছে, একজন না একজন আমার সাবস্ক্রাইব করতেছে, একজন না একজন আমার ভিডিও দেখে একটু না একটু তার আকৃতি হইতেছে, তার একটা ভরসা লাগতেছে। আমি কিন্তু ছোটোখাটো একটা ব্যবসা করি, যে কোনো বিষয় নিয়ে আল্লাহ পাক আমার চলাইতেছে। তো আপনাদের কাছে আমার এতটুকু দোয়া রইল, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি যেন আপনাদেরকে নতুন নতুন আকৃতি, নতুন নতুন ভিডিও দিতে পারি। আর আমার ভিডিওটা কেমন লাগে বলবেন। এই দেখেন আমি এত বড় রাস্তা হাঁটতেছি, কিন্তু একটা মানুষ আমি দেখি না, একদম নীরব। তখন ভাবলাম এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নয়। এই জমি জমা দেখেন সব নীরব হয়ে গেছে। আমি যে হাঁটতেছি এখন দুপুর টাইমে, একটা লোকও কিন্তু আপনার রাস্তাঘাটে নাই। আমি ভাবি আমি মরার পরে আমার কবরে কী অবস্থা হবে। দুনিয়ার তো সব আলো আছে, গাছ পাতা, গাছ লতা পাতা, বাতাস, গরু ছাগল সব আছে। তা আমি মরার পরে সেই অন্ধকার কবরে কীভাবে থাকব, আমি এই কামনাই করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আমার কথার মাঝে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।